দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান হয়েছে চট্টগ্রামের ভয়ঙ্কর জনপদ জঙ্গল সলিমপুরে। ট্যাঙ্ক, জলকামান, ডগ স্কোয়াড, অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩৫০০ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সমন্বিত এই অভিযানে সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম ধ্বংসের পাশাপাশি আটক হয় প্রায় ১৫ জন। উদ্ধার করা হয় দেশি বিদেশি অস্ত্র। ভোরের আলো ফোটার আগেই ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গল সলিমপুরে ঢুকতে শুরু করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবির প্রায় ৩-৪ হাজার সদস্য। সাথে এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান, জলকামান ও ডগ স্কোয়াড। রীতিমতো যুদ্ধ প্রস্তুতি। রাষ্ট্রের ভেতর আরেক আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে ভয়ঙ্কর সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় দিনভর চলে এ যাবৎকালের সবচেয়ে বড় ও নজিরবিহীন সমন্বিত কমান্ডো অভিযান। সন্ত্রাসীরা প্রবেশ পথের কালভার্ট ভেঙে রাখলেও দমানো যায়নি অভিযান টিমকে। আকাশে হেলিকপ্টার দিয়ে নজরদারি উড়ানো হয় ড্রোন, মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকানো অস্ত্র বিস্ফোরক শনাক্তে ছিল ডগ স্কোয়াড। এক পর্যায়ে পাওয়া যায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা, কন্ট্রোল রুম। অন্যতম অভিযুক্ত ইয়াসিন ও রোকনকে পাওয়া না গেলেও অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। সন্ত্রাস বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা করছি যৌথ বাহিনীর। আমরা প্রচুর পরিমাণ সদস্য নিয়ে যৌথ বাহিনীর অভিযান করছি। রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। পাহাড় ঘেরা ভয়ঙ্কর জনপদ জঙ্গল সলিমপুরে চলে না দেশের কোনো আইন। যেখানে টোকেনে বিক্রি হয় পাহাড় কাটা প্লট, দিতে হয় চাঁদা। ইয়াসিন ও রোকন বাহিনীর ভয়ে জিম্মি সাধারণ মানুষ। বাহিনীর নির্দিষ্ট টোকেন ছাড়া কোনো গাড়ি চলে না, বাইরের কারো প্রবেশ নিষিদ্ধ। কয়টা প্লট আপনার? দুইটা। কত টাকা নিছেন? 4.5 লাখ টাকা। অনেক আগে কত টাকা কিনছেন? 30,000 টাকা। दोनों प्लटे मिलिए 4 लाख টাকা দিছি এর। আর গট্টর মাটি হাড়ে কাড়া এগুলো করছি আর ঘর ছিল মানে নগদ টোকেন একটা কার্ড আছে, আমরা এখানে যা আছি সমিতির একটা কার্ড আছে আমাদের। এখানে অনেক গ্রুপ আছে, এই গ্রুপে আসি মানে আমাদের উপরে সাধারণ পাবলিক গ্রুপ অত্যাচারটা চলে, বিভিন্ন সাদা মাদা এই সমস্তগুলা তুলে। 20 বছর 30 বছর আগের সরা ছিল, বৃষ্টির পানি যাইতো, অনেকরা বান্ধি আলাইছে। 100 একর আয়তনের জঙ্গল সলিমপুরে অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প স্থাপনের কথা জানান এই কর্মকর্তা। এবার পঞ্চমবারের মতন এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরো 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমরা এইবার আশা করি সফল হয়েছি বলে আমরা মনে করছি এবং এই জায়গার উপর আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের ডিএডি মোতালেব, আহত হন 4 জন। এর আগে হামলার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক সহ অনেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারতে গ্রেফতার হওয়া হাদি হত্যা মামলার 2 আসামিকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আইজিপির পর এই তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং এই কথা বলেন তিনি। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। দর্শক, এবারে আমরা ইফতার বাজারের খবর জানবো আমার সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, আপনি যে জায়গায় রয়েছেন, ইফতার সামগ্রী বেচাকেনা কেমন দেখছেন, কেমন জমজমাট, কোন আইটেমের চাহিদা বেশি, একটু জানাবেন আমাদের। আমি আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় রয়েছি। মূলত এখানে যেহেতু অফিস পাড়া, সেক্ষেত্রে কিন্তু আসলে বিকেল 5টার মধ্যেই যারা ইফতার কেনেন তারা কিনেই তারা বাড়িতে ফেরেন এবং দেখছেন এখনো পর্যন্ত কেউ কেউ কিনছেন। বিশেষ করে চট্টগ্রামের যেই ঐতিহ্যবাহী মেজবানি সেটাই মূলত মানুষ কেনেন এবং বিভিন্ন ধরনের হালিম, বিভিন্ন কাবাব এগুলি আসলে মূলত যারা ভোজন রসিকরা রয়েছেন তাদের সবচেয়ে বেশি পছন্দের। বিশেষ করে যে ছোলা, বেগুনি, পেঁয়াজ এগুলো আসলে বাসায় তৈরি করেন এবং অন্যান্য যেসব
ইফতার সামগ্রী তৈরি করাটা কিছুটা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, সেগুলোই মূলত সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা আসলে এই রেস্টুরেন্ট হোটেল থেকে কেনার চেষ্টা করেন। তবে বেশ জমজমাট আমরা দেখছি যে নগরীর বিভিন্ন ইফতার, যদিও বা বাণিজ্যিক এরিয়াতে কিছুটা কম রয়েছে এই সংখ্যাটা। আমরা দেখছিলাম আপনাদের সঙ্গে সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।